দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছিল মরা মুরগি ও পচা মাছ। ঢাকা কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগের পর এবার হাতে নাতে ধরা পড়লেন ডাইনিংয়ের দায়িত্বে থাকা ম্যানেজার। মঙ্গলবার বিকেলে কলেজের দক্ষিণ ছাত্রাবাসের ডাইনিংয়ে অভিযান চালিয়ে শিক্ষার্থীরা রান্না করার জন্য রাখা মৃত মুরগির মাংস ও পচা মাছ জব্দ করেন। জানান, গত এক সপ্তাহ ধরে তাদের যে মাংস পরিবেশন করা হচ্ছিল তাতে তীব্র দুর্গন্ধ ছিল। এ বিষয়ে অভিযোগ করলে ডাইনিং কর্তৃপক্ষ বিষয়টিকে আমলে নেয়নি, বরং মরা মুরগির মাংস ভালো মাংসের সাথে মিশিয়ে রান্না করা হতো, যাতে সহজেই কেউ বুঝতে না পারে। আবাসিক শিক্ষার্থীরা আরও বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তারা মাংস থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিল। কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা বলেন, ধোবার কারণেই এমন গন্ধ হচ্ছে। জীবিত মুরগি জবাই করলে শরীর থেকে ৭০ থেকে ৮০% রক্ত বের হয়, কিন্তু মরা মুরগির ক্ষেত্রে তা হয় না। খাবার সময় মাংসের টুকরোগুলোতে জমাট বাঁধা রক্ত দেখতে পায় শিক্ষার্থীরা, যা থেকে নিশ্চিত হয় যে তাদের পচা মরা মাংস খাওয়ানো হচ্ছে। দক্ষিণ ছাত্রাবাসের প্রভোস্ট আনোয়ার মাহমুদ বলেন, শিক্ষার্থীরা ডাইনিং ম্যানেজারের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছে। তিনি শিক্ষার্থীদের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলেছিলেন। বিকেলে শিক্ষার্থীরা তাকে পচা মাংস সহ ধরেছে। পুলিশকে এই বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনায় ডাইনিং ম্যানেজার ও রাঁধুনিকে নিউ মার্কেট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।